যখন রাজনৈতিক দলগুলো মনে করছে সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক দল কিংস পার্টি তৈরি করার কাজ চলছে, অন্যায় ও বিচারের প্রতিবাদ করে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। সংস্কারের কথা বলে কোন কিংস পার্টি তৈরি করার কাজ করা যাবে না। ভারত থেকে এখন উস্কানি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 18 মিনিটে তারা বাংলাদেশ দখল করে নেবে। এই খুনি হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনতে চায়। তাদের পক্ষ থেকে আমরা কোন ধরনের অনুশোচনা শুনি নাই, তাদের কোন সংস্কারের কথা শুনি নাই। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামীকাল 14 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর বাংলাদেশের কোথাও এই ফ্যাসিবাদী খুনিদের কার্যক্রম বের করলে তাদেরকে প্রতিহত করা হবে। কারণ তাদের পক্ষ থেকে আমরা কোন ধরনের অনুশোচনা শুনি নাই, তাদের কোন সংস্কারের কথা শুনি নাই, ক্ষমা চাওয়ার কথা শুনি নাই, বরং শুনেছি এই খুনি হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনতে চায়। তারা বলছে এই হাসিনা ছাড়া বাংলাদেশ নাকি ঠিকভাবে চলছে না। পাশাপাশি বলতে চাই, ভারত থেকে এখন উস্কানি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 18 মিনিটে তারা বাংলাদেশ দখল করে নেবে। আমি কংগ্রেসকে ধন্যবাদ জানাই, তারা বিজেপির উগ্রবাদীদের এই সমস্ত বক্তব্য এবং কার্যক্রমের নিন্দা জানাচ্ছে। আমি আরেকটি জিনিস স্পষ্টভাবে বলে আমার বক্তব্য শেষ করব। এখন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন রাজনৈতিক দলগুলোর সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। এখানে দুটি বিষয়কে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দলগুলোর অস্বস্তির জায়গা রয়েছে, কারণ রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যখন রাজনৈতিক দলগুলো মনে করছে সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক দল কিংস পার্টি তৈরি করার কাজ চলছে, তাই বলতে চাই সংস্কারের কথা বলে কোন কিংস পার্টি তৈরি করার কাজ করা যাবে না। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের দূরত্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, এবং রাজনৈতিক দলগুলো যে নিরপেক্ষতার জায়গায় আপনাদেরকে বসিয়েছে সেটি কিন্তু তারা আর সেই সুযোগ কিন্তু দিবে না। আবার রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এক সাগর রক্ত এত জীবনের বিনিময়ে যে গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, নতুন বাংলাদেশের আমরা সুযোগ পেয়েছি, সেজন্য সংস্কারের সুযোগ অবশ্যই নিতে হবে। আর বলতে চাই, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে যেটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের বিরুদ্ধে আন্দোলনের অগ্নিগর্ভ থেকে গড়ে উঠেছে, সেই দলের নাম কি? একমাত্র দল যারা বিরোধিতা করে অন্যায় ও বিচারের প্রতিবাদ করে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে এই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে পথ দেখাবে।